যে এখানে মায়ের মন্দিরের যে প্রসাদ সেটা কিন্তু বিতরণ করা হচ্ছে ভক্তদের উদ্দেশ্যে। আমাদের মন্দিরটা আজ থেকে 150 বছর পূর্বে পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে অবস্থিত। তবে এখন আমাদের এখানে প্রত্যেক দিনই ভোগের ব্যবস্থা আছে। কোনো ভক্ত যদি ইচ্ছা করে এখানে ভোগ নিবেদন করবে, ভোগ দিতে পারবে মাকে। আমরা কিন্তু সবসময় বলি যে আমরা জীবন্ত ঠাকুরের পুজো করি, কারণ কি আমরা মাছ ভাত খাই। আমরা ঠাকুরকে মাছ ভাত, পান্তা ভাত যে যাই বলুক, শুটকি মাছ থেকে শুরু করে যে ভক্ত যেটা খাবে, মাংস ডিম ভাত দিয়ে আমরা সমস্ত কিছু মাকে নিবেদন করি। এই যে এই পাশে দেখাই, এই পাশে রয়েছে পায়েস, তারপর রয়েছে আলুর দম, আর ওইদিকে রয়েছে পোলাও। যে কালীঘাটের কালী মায়েরই ভক্ত ওরা ছিল, ওই মায়েরই দর্শন ওরা পেয়েছে। তারপরের থেকে আমরা যারা এসছে আমরা জয় আমনি মা বলি, যেমন যেটা হয়েছে রামকৃষ্ণ সারদার ক্ষেত্রে। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে ইংরাজির 17 জুন, বাংলা 2রা আষাঢ়। আজকের এই বিশেষ দিনে কালীঘাটের মায়ের মন্দিরের অনুকরণে রানাঘাটের বুকে আমরিময়ী মায়ের যে মন্দির, তার কিন্তু শুভ উদ্বোধন হয়ে গেল। মূলত এই ভিডিওতে মায়ের যে এই বিশাল মন্দির সেটা আপনাদেরকে দেখাবো। তার সাথে সাথে মায়ের মন্দিরের পুজোর সময়সূচি কী রয়েছে, মায়ের মন্দিরে আপনারা কি করে এসে পৌঁছাবেন, সমস্ত কিছুই এই একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। একটা কথা বলে রাখি, মায়ের এই মন্দিরের উদ্বোধন আজকে হলেও মায়ের কিন্তু মূল যে মন্দির তার কিন্তু নির্মাণ কার্য এখনও অনেকটা বাকি। তার আগেই আজকে এই বিশেষ দিনে মায়ের যে মূল মন্দির সেটার উদ্বোধন হয়ে গেল। তাহলে চলুন বেশি কথা না বলে মায়ের নাম নিয়ে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। জয় মা, মা আপনাদের সকলের মঙ্গল করুক। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা রানাঘাট স্টেশনের ঠিক বাইরে। এখান থেকে আপনাদের যেতে হবে হচ্ছে রেলের পশ্চিম পাড়ে বা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসতে হবে। এই যে রানাঘাট জংশন বলে কিন্তু লেখা রয়েছে। এখান থেকে বেরিয়ে এসে আমরা যেদিকে যাব সেটা হচ্ছে আস্তলা রামনগর সন্ন্যাসী বাজার। তার জন্য আপনাদের এই দিকে যে রাস্তাটা চলে গেছে সোজা দেখাই, এই দিকে সোজা যে রাস্তাটা চলে গেছে, প্রথমে আমাদের যেতে হবে ঝুলন্ত ব্রিজ। পায়ে হাঁটা পথেও আপনারা যেতে পারেন, সেক্ষেত্রে হাঁটা পথে 10 মিনিট মতো সময় লাগবে। বা আপনারা অল্টারনেটিভ হিসেবে একবারে টোটো ধরেও কিন্তু ঝুলন্ত ব্রিজে আপনারা চলে যেতে পারেন। এখন ঝুলন্ত ব্রিজের ঠিক ওপরে আমরা দাঁড়িয়ে রয়েছি। নিচ দিয়ে বয়ে গেছে চুন্নি নদী। আপনাদের এই ঝুলন্ত ব্রিজ ক্রস করে এ পাশে আসতে হবে। এ পাশে এসেই কিন্তু আপনারা টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। এই টোটো স্ট্যান্ড থেকে একবারে টোটো ধরে, টোটোতে সময় লাগবে 5 মিনিট মতো, হেঁটে গেলে হয়তো 10 মিনিট মতো সময় লাগবে। টোটোতে গেলে ভাড়া পড়বে হচ্ছে 10 টাকা। এই যে সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড, একবারে টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে সরাসরি চলে যেতে পারেন একবারে মায়ের মন্দিরের সামনে। চলে এসেছি মায়ের মন্দিরের একেবারে সামনে। এবার যারা NH-12 অর্থাৎ যারা হাই রোড ধরে আসবেন তাদের উদ্দেশ্যে একবার অ্যাড্রেসটা বলে রাখি। রানাঘাট থেকে বাইপাস রোড ধরে যেই রাস্তাটা কৃষ্ণনগরের দিকে চলে গেছে, সেই রাস্তাটাতে ঢুকলে সামান্য একটুখানি আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে মায়ের যে মন্দির। সামনে গিয়ে অ্যাড্রেসটা লেখা আছে সেটা দেখাচ্ছি। এই যে আমরিময়ী মায়ের মন্দিরের যে অ্যাড্রেস সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। রানাঘাটের আইসতলা, রামনগর, নদিয়া। আজকে উদ্বোধনী উপলক্ষে কিন্তু মায়ের যে মন্দির সেটা কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। ভক্তরা, যদিও বা রাত হয়ে গেছে, ভক্তরা কিন্তু মায়ের মন্দিরের যে প্রসাদ সেটা নিয়ে কিন্তু বাইরের দিকে আসছে। চলুন ভক্তদের প্রসাদ নিয়ে দেখাবো, তারপর মাকে দর্শন করাবো। দেখুন সুন্দর করে কিন্তু ফুল দিয়ে আজকে মায়ের মন্দিরের চারিদিকটা ডেকোরেশন করা হয়েছে। এই যে এখানেই কিন্তু রয়েছে ভক্তদের লাইন, অর্থাৎ এই লাইন ধরেই কিন্তু ভক্তরা প্রসাদ গ্রহণ করছে। এই যে মায়ের প্রসাদের লাইন দেখুন, প্রচুর মানুষের ভিড় কিন্তু এই মুহূর্তে রয়েছে মন্দির প্রাঙ্গণে। এই যে এখানে মায়ের মন্দিরের যে প্রসাদ
সেটা কিন্তু বিতরণ করা হচ্ছে ভক্তদের উদ্দেশ্যে। অসংখ্য ভক্ত এই মুহূর্তে প্রসাদ গ্রহণ করছে। সবার আগে মাকে দর্শন করে আসি, তারপর প্রসাদ গ্রহণ দেখাচ্ছি। এই যে মায়ের যে পুরনো মন্দির, সেটা কিন্তু মায়ের মন্দির এখানে ছিল, অর্থাৎ মাকে আগে এইখানে কিন্তু পুজো করা হতো। এখান থেকে আজকে কিন্তু মায়ের যে নতুন মন্দির, সেখানে কিন্তু মাকে স্থানান্তরিত করা হয়েছে। জয় মা। এই মুহূর্তে একেবারে মায়ের মন্দিরের সামনে এসে উপস্থিত হলাম। এই হচ্ছে মায়ের নতুন মন্দির। চলুন মন্দিরের ভেতরে গিয়ে মাকে দর্শন করা যাক। জয় মা। এখন কিন্তু সময় প্রায় রাত্রি 9টা মতো বাজে, তাও কিন্তু এখানে অগণিত ভক্তের ভিড়। জয় মা। দেখুন ওনাদের যে ফোন নম্বর ওনাদের কমিটির, সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। আশ্রম কমিটি। জয় মা। দেখুন ভক্তরা সকলে একেবারে মায়ের গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে মাকে দর্শন করছে। এই মুহূর্তে আমি একেবারে গর্ভগৃহের ভেতরে দাঁড়িয়ে রয়েছি, সরাসরি একেবারে মাকে দর্শন করব। দেখুন মায়ের অপরূপ রূপ, মায়ের যে পুজো সেটা কিন্তু হয়ে গেছে। দেখুন মায়ের অপরূপ রূপ দর্শন করুন, একসাথে সকলে মিলে বলুন জয় মা। দেখুন মায়ের কি রূপ। জয় মা। এই হচ্ছে মায়ের মুখমণ্ডল। মায়ের গর্ভগৃহের ভেতরের পুরোটা দেখাই। এই হচ্ছে পুরোটা, উপরের দিকে একটা সুন্দর ঝাড়বাতি রয়েছে। এই হচ্ছে পুরোটা। মায়ের ওপরে মহাদেবের একটা মূর্তি রয়েছে। এই যে মায়ের মুখ আরেকবার দেখাই, তার উপরেই কিন্তু মহাদেবের একটা ফটো রয়েছে। আর ঠিক এ পাশেই মায়ের আর একটা ফটো রাখা আছে। জয় মা। একসাথে সকলে বলুন জয় মা। এখানে ভক্তরা মাকে দর্শন করার পর একেবারে যেই ভোগ একেবারে মাকে দেয়া হয়েছিল, সেই ভোগ প্রসাদ কিন্তু ভক্তদের মাঝখানে বিতরণ করা হচ্ছে। ওপাশে রয়েছে ফল প্রসাদ, মাঝখানে রয়েছে পোলাও, আর এদিকে রয়েছে কাজু কিশমিশ। দেখুন একেবারে ভক্তদের সেই যে প্রসাদ সেটা কিন্তু দেয়া হচ্ছে। মন্দিরের ভেতরেও কিন্তু বেশ ভালোই জায়গা রয়েছে। ভক্তরা কিন্তু একে একে সবাই কিন্তু মন্দির যে চত্বরে সেখানে কিন্তু বসে রয়েছেন। একবার পুরো দিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন মন্দিরের ভেতরে কিন্তু বেশ ভালোই জায়গা রয়েছে, যদিও বা এখনও মন্দিরে কিন্তু অনেকটা কিন্তু নির্মাণ যে কার্য সেটা কিন্তু বাকি। বয়ে যাচ্ছে আগামী দিনে রানাঘাটের বুকে এই মায়ের মন্দিরে কিন্তু অসংখ্য ভক্তদের ভিড় হতে চলেছে। এই যে পুরো মন্দিরটা আমরা একটু প্রদক্ষিণ করে নিলাম। এইদিকে আবার সেই নাম যে সংকীর্তন সেটা কিন্তু হচ্ছে। জয় মা।
আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ভক্তবৃন্দদের মাঝে কিন্তু আজকে উদ্বোধন উপলক্ষে মায়ের যে প্রসাদ সেটা কিন্তু দেওয়া হচ্ছে। আজকে রয়েছে কি রয়েছে প্রসাদে কি রয়েছে ভাই? পায়েস আছে, আলুর দম আছে আর পোলোয়া। এটা কি আজকে উদ্বোধনের জন্যই সব ভক্তদের খাওয়ানো হচ্ছে, তাই তো? এই যে এই পাশে দেখাই, এই পাশে রয়েছে পায়েস, তারপর রয়েছে আলুর দম আর ওইদিকে রয়েছে পোলাও। এই যে ভক্তবৃন্দদের লাইন দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ কিন্তু আজকে মায়ের দর্শনের প্রথম দিনই এই যে মন্দির যে উদ্বোধন হলো সেখানে এসে মায়ের কাছে কিন্তু ভিড় জমিয়েছে। এই পাশে যেমন প্রসাদ বিতরণ করা হচ্ছে, ঠিক তার উল্টো দিকে অর্থাৎ ওই পাশেও কিন্তু মায়ের যে প্রসাদ সেটা কিন্তু বিতরণ করা হচ্ছে। নমস্কার। নমস্কার। সবার প্রথমে দেখলাম আজকে আপনাদের এই মন্দিরের শুভ উদ্বোধন হলো। সবার প্রথমে দর্শকদের যদি আপনাদের এই মন্দির সম্বন্ধে বলেন, কোথায় এই মন্দির একটু যদি বিস্তারিত বলেন। আমাদের মন্দিরটা আজ থেকে 150 বছর পূর্বে পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশে অবস্থিত। তখন ছিল ঢাকা ডিস্ট্রিক্ট, এখন নোয়ারাপুর ডিস্ট্রিক্টে, এই নরসিংদী ডিস্ট্রিক্টের নোয়ারাপুর গ্রামে অবস্থিত। তা সেইখান থেকে মন্দিরটা এখন এখানে উদ্বোধন হলো, সেই ব্যাপারে কি যোগাযোগ সূত্র রয়েছে যদি বলেন। যোগাযোগ সূত্র এটাই, আমাদের ওইখানে যিনি আমাদের আমরিময়ী দেবী, তিনি তৎকালীন সিদ্ধিলাভ করেন এবং বিভিন্নভাবে সাধারণ মানুষের বিভিন্ন উপকারে উপকৃত হয়েছিলেন। তখন তিনি ছবি তোলার জন্য অনেক ভক্তরা আবেদন নিবেদন করেছিল। তিনি বলেছিলেন যে আমার যদি পুজো দিতে হয় তাহলে কালীঘাটের কালীর পূজা দিবা, সেই পূজাটা আমি পাবো। তাছাড়া আমাদের আমরিময়ী দেবী তৎকালীন সারদা মায়ের সঙ্গে তাদের একটা আধ্যাত্মিক লাইনের যোগাযোগ ছিল, সেইখানে বন্ধুত্ব ছিল। সেইখান থেকে তিনি প্রতিনিয়ত দক্ষিণেশ্বর এবং কালীঘাটে নিয়মিত যাতায়াত করতেন, তিনি মানে আধ্যাত্মিক লাইনে। তার জন্যই কি আপনাদের এই মন্দির কালীঘাটের মন্দিরের আদলে কি নির্মাণ করা হয়েছে? হ্যাঁ, আর বাংলাদেশে যে মন্দিরের কথা আপনারা বলেন, সে মন্দির কি এখনো কি আছে? আছে। এবং এখানে প্রচুর মানুষের আনাগোনা আছে, প্রচুর ভক্তরা প্রত্যেক দিন 2-4 হাজার মানুষ প্রসাদ পাচ্ছে। এখানে আসার যে আপনি প্রশ্ন করলেন, এখানে আসার মূল কারণ হলো, একটু মাইকটা নিয়ে নেবেন। মূল কারণ হলো যে আমাদের এখানে আমরা সৌভাগ্যক্রমে আমি আমর মায়ের বংশধর, আমর মায়ের বাপের বাড়ি হলো আমাদের বাড়ি। সেই সূত্রে আমরা এখানে যখন এসেছি, আমর মায়ের ভক্তরা, এখানে ভক্তের বাস আছে, সেই আমর মায়ের ভক্তরা একসাথে একত্রিত হওয়ার জন্য এইখানে এই মন্দিরের তখন থেকেই, মানে আজ থেকে ধরুন 50 বছর আগে থেকেই ভাবনা শুরু হয়েছে। আজকের দিনে সেটা মানে সফল হলো। দেখলাম আমরি মায়ের আশ্রম, সেবাশ্রম হ্যাঁ, লেখা রয়েছে, তা হ্যাঁ। সেবাশ্রমের সাথে মানে কিভাবে আর কি আচ্ছা, সম্পর্কিত যদি একটু বলেন। এটাও আমাদের পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে যে এই ট্রাস্টের মাধ্যমে আমরা বহু রকম পরিকল্পনা আমাদের গৃহীত হয়েছে। আগামী দিনে এগুলো আলোচনা সাপেক্ষ এবং আলোচনার মাধ্যমে সব গ্রহণ করা হবে। কত মানুষ এখানে প্রসাদ পাবে, বিভিন্ন রকম সামাজিক কিছু কার্যকলাপ আমাদের মাথার মধ্যে আছে। এগুলো আমরা মানুষের যেন উপকার আসে সেই রকম কাজকর্ম আমরা করব। এখন মন্দিরে পুজো দেওয়ার নিয়ম কি রয়েছে নিত্যদিন, সেই সম্বন্ধে যদি একটু বলেন। দেখুন, আমাদের এই ছোট্ট আগে এই মন্দিরটা সামনে ছিল, এখন একটা মানে আকাশ পাতাল ফারাকের একটা জায়গায় এসেছি। এবার এটার ডিসিপ্লিন বা এটার নিয়মকানুনগুলো আমরা আগামী বৈঠকে আমাদের মিটিং আছে, সেই মিটিংয়ে বসে সব ঠিক হবে। তবে এখন আমাদের এখানে প্রত্যেক দিনই ভোগের ব্যবস্থা আছে। কোনো ভক্ত যদি ইচ্ছা করে এখানে ভোগ নিবেদন করবে, ভোগ দিতে পারবে মাকে। আমরা কিন্তু সবসময় বলি যে আমরা জীবন্ত ঠাকুরের পুজো করি, কারণ কি আমরা মাছ ভাত খাই, আমরা ঠাকুরকে মাছ ভাত, পান্তা ভাত যে যাই বলুক, শুটকি মাছ থেকে শুরু করে যে ভক্ত যেটা খাবে, মাংস ডিম ভাত দিয়ে আমরা সমস্ত কিছু মাকে নিবেদন করি। সেই জন্য আমরা যে কোনো ভক্ত যদি মনে করে আমরা আজকে মায়ের কাছে ভোগ দেবো, আগের দিন এসে জানিয়ে গেলে পরের দিন দুপুর 12টার সময় এসে ভোগ দিতে পারবে। এখন যদি কেউ কোনো ভক্ত এসে যদি মায়ের পুজো দিতে চায়, তার জন্য কি কোনো টাইম কি ফিক্স করা হয়েছে? যে ভক্তরা রোজই পুজো দিতে পারবে। আমাদের সকালের পুজো 8টায় হয়, আর দুপুরের মায়ের ভোগ লাগানো হয় সেটা 12টার থেকে 12:30। সকালে ভক্তরা পুজো দিতে গেলে কটার মধ্যে আসতে হবে? 8টার মধ্যেই আসে। 8টার মধ্যে আসতে হবে। 8টা। সকালে আর সন্ধ্যেবেলাও কি পুজো হয় আবার? না, দুপুরে পুজো হয়, দুপুরে আর 12:30, 12টার থেকে 12:30 আসতে হবে।
আর রাত্রে আর আলাদা কোনো পূজা দেওয়া হয় না। তার মানে ভক্তরা পুজো দিতে গেলে একে আপনার সকালবেলা 8টার মধ্যে আসতে হবে, আর না হলে দুপুরে দুপুর 12টা থেকে 12:30। দুপুর 12টা থেকে 12টার মধ্যে আসলেই ভালো হয়। আর সকালে পুজো নেওয়া কটার থেকে শুরু হয়? সকালে পুজো নেওয়া কটার থেকে শুরু হয়? 8টায়। 8টার থেকে শুরু হয়। 8টা থেকে শুরু। আচ্ছা, এটা কি নিত্যদিনের পুজো, তাই তো? হ্যাঁ, নিত্যদিন। তার মানে ভক্তরা আসলে নামগোত্র সহকারে সেই পুজোটা দিতে পারবে। হ্যাঁ, পুজো দিতে পারবে, অসুবিধা নেই। এই মন্দিরের ঠাকুরমশাইয়ের সাথে কিন্তু আমরা কথা বলে নিলাম। মন্দির রাত্রিবেলায় কটা অবধি ভক্তরা এসে মাকে দর্শন করতে পারবে? আমাদের মানে 9টার মধ্যে কীর্তন টির্তন শেষ হয়ে যায়, 10টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর সকালে কখন খুলবে? সকালে অনেক সকালে আমাদের এখানে আবার তোমার যোগাসন হয়। যোগাসন হয়, এগুলো 4টে থেকে 4:30টার মধ্যে চলে আসে। 4টে থেকে 4:30টার মধ্যে মন্দির খোলা হয়ে যায়। আচ্ছা, আর ভক্তরা যদি কেউ এসে মায়ের এখানে অঞ্জলি দিতে চায় সেটা কি হবে? হ্যাঁ, ওই যে 8টায় আসতে হবে, 8টার আগে আসতে হবে, তাই তো? হ্যাঁ, 8টার মধ্যে আসতে হবে অঞ্জলি দিতে হলে। কিন্তু ওই সময় মানে মূল পুজোটা 8টায়, সকাল 8টায়। সকাল 8টায়। ঠাকুরমশাইয়ের সাথে কথা, ঠাকুরমশাই আপনার নাম? আমার নাম দীপক চন্দ্র দেবনাথ। আমাদের মায়ের এখানে একটাই সবচেয়ে বড় জিনিস, যে মায়ের কাছে কেউ কোনো সময়ের জন্য কোনো কিছু আবেদন করলে বা তার মনের ইচ্ছা পূরণ করার জন্য, কারো হয়তো মেয়ে বিয়ে হচ্ছে না, কারো হয়তো ইন্টারভিউ দিতে যাচ্ছে বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যদি ভক্তরা মায়ের কাছে কোনো আবেদন নিবেদন করে, তা মা পূরণ করে, তার একাধিক উদাহরণ আমাদের মধ্যে রয়ে গেছে। আর দেখলাম আজকে ভক্তদের মাঝখানে ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে, এটা আমরা কি? আজকে সকাল থেকেই চলছে, 10টা থেকে আমাদের প্রসাদ বিতরণ চলছে, এখনও চলছে। এখন যেটা চলছে সেটা প্রায় 20,000 মানুষের ভক্ত যেন প্রসাদ পায় তার ব্যবস্থা চলছে এবং পাচ্ছে মানুষ। আপনি তার মানুষের উৎসাহ দেখে বুঝতে পেরেছেন। এই হলো আমাদের কার্যক্রম আজকের দিনে। আর এই ভোগ প্রসাদ কি মানুষ অন্যান্য দিন আসলেই পাবে, নাকি আজকে উদ্বোধনের জন্য ভক্তদের জন্য? এটা আজকে বিশেষ। দেখুন, আমাদের কয়েকটা তিথি আছে, যেমন দোল পূর্ণিমায় মায়ের জন্মতিথি, এদিনকে ধরুন প্রায় লক্ষাধিক মানুষ প্রসাদ পায় এখানে। মায়ের আবির্ভাব তিথি, যেমন মায়ের প্রয়াণ দিবস আছে, ঠিক আছে। এরকম বিভিন্ন কয়েকটা 5-7টা অনুষ্ঠান আছে, যে অনুষ্ঠানগুলোতে আমরা এরকম ধরুন 50,000, 20-30,000 মানুষের ভক্তরা যেন প্রসাদ পায় সেই ব্যবস্থা আমরা করি। আজকেরটা একটা বিশেষ দিন, উদ্বোধন অনুষ্ঠান তো বিশেষভাবে হবে। এবং আজকে আগামী প্রত্যেক বছর আজকে শুভ উদ্বোধন যে দিবসটা 2রা আষাঢ়, এটা কিন্তু আমাদের ক্যালেন্ডারে নতুন করে এটা অ্যাড হয়ে গেল। সেটা প্রত্যেক বছরে আমরা চাইব অনুষ্ঠানটা পালন করার জন্য। তাছাড়া আমাদের আজকের যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, আপাময় জনসাধারণের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভক্তরা যে অনুদান আমাদের দিয়েছেন, সেই অনুদানের অর্থের দ্বারাই এই মন্দির নির্মিত হয়েছে। যে যতটুকু পারে আমাদেরকে দান করেছেন, সেই অর্থটা সংগৃহীত করেই আমাদের আজকে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। মন্দিরের কাজ এখনো দেখতে পাচ্ছি কিছুটা বাকি রয়েছে, একদম। সেটা মোটামুটি সম্পূর্ণ হতে কতটা সময় লাগতে পারে? আগামী 6 মাসের মধ্যে দেখুন, কাজ আমাদের যা আছে সারা মোটামুটি 5-7 বছর ধরে কাজ চলবে। কারণ এখনও আমাদের পাঁচিলের ব্যবস্থা রয়েছে, আরও যে গঠনমূলক আমরা যে বললাম ট্রাস্টের মাধ্যমে যে ইয়েটা রয়েছে, সেই কাজগুলো করতে গঠনমূলক কাজ চলবেই। এটা এবার ভক্তবৃন্দরা যেমনভাবে আমরা এগুলো করবো, ঠিক আছে, যে যেমনভাবে ডোনেট করবে, ডোনেটের উপর তো নির্ভর, ভক্তবৃন্দদের দানের উপরে। তা আমাদের পরিকল্পনাগুলো সব গৃহীত হচ্ছে আস্তে আস্তে, একটা করে, যেগুলো মানুষের কাজে আসবে, এমন গঠনমূলক কিছু কাজ আমরা করব। তার জন্য সময় তো একটু লাগবেই। এবার আপনাদের মন্দিরের যদি অ্যাড্রেসটা ভক্তরা কি করে এসে আপনাদের মন্দিরে পৌঁছাবে আমাদের একটু যদি বলে মন্দিরের দেন। মূল অ্যাড্রেস রানাঘাট স্টেশন থেকে পশ্চিম দিকে আসতে হবে, ছোটো বাজার বললে চিনবে সবাই, বা ঝুলন্ত ব্রিজ পার হয়ে টোটোতে 5 মিনিটের পর 10 টাকা ভাড়া। এটা আমাদের সন্ন্যাসী বাজার বললে, যে কোনো আমরি মায়ের মন্দির বললে যে কোনো ভক্ত দেখিয়ে দেবে। রামনগর সন্ন্যাসী বাজার। ধন্যবাদ দাদা, নমস্কার। বাংলাদেশে হইল মূল মন্দিরটা। আচ্ছা। তারপরে দ্বিতীয়টা হয়েছে কাটোয়া বর্ধমানে, আর তৃতীয় হলো এটা। হ্যাঁ, তারই অনুকরণে। এটা কি তাহলে বাংলাদেশে যে মন্দির রয়েছে তারই অনুকরণে, নাকি অনেকে বলছে যে কালীঘাটের মন্দির রয়েছে তার অনুকরণে? কালীঘাটের কালী মায়েরই, ওই যে তোমাকে বললাম না যে কালীঘাটের কালী মায়েরই ভক্ত ওরা ছিল, ওই মায়েরই দর্শন ওরা পেয়েছে। তারপরের থেকে আমরা যারা এসছে আমরা জয় আমনিমা বলি। যেমন যেটা হয়েছে রামকৃষ্ণ সারদার ক্ষেত্রে, রামকৃষ্ণ সারদার ওরা কিন্তু কালীর সাধক, ওরাও মাকে পেয়েছে। এবার যখন নরেন ওনার শিষ্য হলো, তারপরে আরও গুরুভ্রাতারা ছিল, হৃদে রাখালে, এরকম আরও অনেক ছিল। তারপরের থেকে যারা এসে সবাই জয় রামকৃষ্ণ। এখন তো রামকৃষ্ণ সারা বিশ্বব্যাপী হয়ে গেছে, ওরা রামকৃষ্ণ বলে। আমাদের তদনুরূপী, মানে ওনারা পর্যন্ত মানে মায়ের নাম করতো, আর ওদের পর থেকে যাই এসছে আমরা আমরি মা বলি। সাধু তাহলে বাবা আমাদের কৃষ্ণ। এই যে আমরি মা
মায়ের মন্দির কি তাহলে আমরা কি বলতে পারি যে কালীঘাটের মন্দিরের আদলে? আদল কালীঘাটের মন্দিরের আদলে না, মানে মায়ের একটা ওই মাকেই আমরা এখানে পুজো স্থাপন করলাম। কালীঘাটে? কালীঘাটের মাকে অনুকরণে আমাদের হচ্ছে আমরি মা। আচ্ছা আচ্ছা, কালীঘাটের মায়ের যে মন্দির আছে তারই অনুকরণে আমাদের এই মন্দির, আমাদের এখানে আমরা আমরি মায়ের মন্দির হিসেবে আমরা আচ্ছা।